পূর্বের ট্রেনিংয়ে আমরা দেখলাম এডিট, এখান থেকে চেক স্পেলিং, কিভাবে আপনি চেক স্পেলিং করতে পারেন। এবার এখানে এডিট কাস্টম ডিকশনারি, আমি এখানে কয়েকটি ডিকশনারি এখানে জাস্ট ওয়ার্ড অ্যাড করেছি, যেমন একটি নাম জনি, বরিশাল, খুলনা। এরকম আননোন টাইপের কোনো ইংরেজি ওয়ার্ড যদি আপনার, যেমন বাংলা এ ধরনের বিভাগের নাম হয়তো আননোন, এবং সেটি কিন্তু স্পেলিং অনেক সময় মিসিং ধরতে পারে। জনি একটি পার্সন নেম, এটি অবশ্যই মিসিং। কোনো কোম্পানির নেম, এমন কিছুকে আপনি জাস্ট অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে অ্যাড করতে পারেন যে আমার নাম, আমি একটি নাম এখানে অ্যাড করব, এবং এখানে জাস্ট আমি টাইপ করেছিলাম, আবারও টাইপ করি, মাই নেম নাম ইজ জনি, আই লিভ ইন বরিশাল। ওকে, অথবা আমি এখানে খুলনা টাইপ করলাম, এডিট। এবার আপনি চেক স্পেলিংয়ে যান, স্টার্ট দিয়ে প্রথমে আপনার বড় হাতের এম, পরবর্তীতে নেমের জায়গায় আপনি এখানে নেম ডবল ক্লিক করলেন। আর কোনো ভুল ধরে নেই, কারণ জনি, আই লিভ ইন, খুলনা এই প্রত্যেকটি ওয়ার্ড আমাদের ডিকশনারির ভিতরে রয়েছে, যার জন্য দরকার নেই, খুবই সহজ। এরপর এডিট, এখান থেকে আমরা জাস্ট এডিট কালার, খুব বেশি জরুরি নয়, তবে কনভার্ট টু সিএমওয়াইকে, কনভার্ট টু গ্রেস্কেল, ইনভার্ট কালার, বিশেষ করে ইনভার্ট কেমন হতে পারে, যে কালার থাকে তার ইনভার্ট। যেমন এই কালারটি সিলেক্ট করার পর আপনি এডিট, এখান থেকে কালার যদি আপনি ইনভার্ট করেন, তাহলে ঠিক এর বিপর্যয়ের কালার বা উল্টা কালারটি আপনি দেখবেন। উল্টা কালার বলতে আপনি বিশেষ করে একটি কালারের যে অপর পাশের কালার থাকে, যেমন হোয়াইটের অপর পাশে ব্ল্যাক, তো আপনি এখানে জাস্ট ইনভার্ট করে দিলেন, ইনভার্ট করা কালার, এবং এখান থেকে জাস্ট কনভার্ট গ্রে স্কেল, সাদা কালো করতে পারেন, অথবা এটিকে কনভার্ট টু সিএমওয়াইকে। সিএমওয়াইকেতে আপনি আবার ফিরে আসতে পারেন। আপনি যখন এটি কালার গ্রেস্কেল, এবং গ্রেস্কেল কালারের পরে যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট থাকবে, তখন কিন্তু আর গ্রেস্কেল কালার পাবেন না। যাই হোক, এটি নট নেসেসারি। এখানে ট্রান্সপাইসি এবং ফ্ল্যাটেন প্রিসেট, এটি হচ্ছে আপনি যদি কোনো এরিয়া ট্রান্সপাইসি করে থাকেন এবং ট্রান্সপাইসি ফ্ল্যাটেন প্রিসেট ইউজ করতে পারেন। এখান থেকে ইম্পোর্ট কোনো একটি অবজেক্টকে, বিশেষ করে পিএনজি অথবা টিএফ ফরম্যাটে ট্রান্সপাইসি সাপোর্ট করে, এটি অবশ্য খুব বেশি ব্যবহার করা হয় না, বা আমি বেশি ব্যবহার করি না, এই যা আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিসেট, আমরা বিভিন্ন ধরনের প্রিন্ট প্রিসেট, যেমন ডিফল্ট ওয়েব এবং ভিডিও, মোবাইলের প্রিন্ট প্রিসেট, এবং এখানে অ্যাসাইন প্রোফাইল, কালার সেটিং, এবং আমি মনে করি যে এখানে অ্যাসাইন প্রোফাইল, কিবোর্ড শর্টকাট এবং প্রিফারেন্স সেটিং বেশ জরুরি এডিট মেনুর। আর তো কালার সেটিং নিয়ে এবার একটু আলোচনা করি। যেমন ডিফল্ট অবস্থায় নর্থ আমেরিকান জেনারেল পারপাস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসআরজিবি কালার সিলেক্ট রয়েছে, যেহেতু আমাদের এখানে এসআরজিবি ওয়ার্ক স্পেস, সিএমওয়াইকে ইউএস ওয়েব কোটেড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালার ম্যানেজমেন্ট, কালার ম্যানেজমেন্ট পলিসিস বলতে এখানে আমরা আরজিবি এবং সিএমওয়াইকে দুটির বিভিন্ন প্রিসেট দেখতে পাচ্ছি। আপনি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারেন, যদি জাপান অথবা ইউএস সামথিং এখান থেকে প্রিসেট সিলেক্ট করেন, আপনি চেঞ্জ করতে পারেন। এসআরজিবি থেকে আপনি যদি প্রো ফটো অথবা অ্যাপেল আরজিবি, অ্যাডোব আরজিবি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এটি যখন ফটো নিয়ে কাজ করবেন বা ফটো ইম্পোর্ট করবেন, তখন এটি চেঞ্জ করার দরকার হয়, অন্যথায় এটি বেশি একটা চেঞ্জ করার আমার মনে হয় না তেমন কোনো দরকার রয়েছে। সেকেন্ড যে অপশনটি রয়েছে অ্যাসাইন প্রোফাইল, কালারের পরপরই আপনি যে কোনো একটি কালার প্রোফাইল আপনার যদি চেঞ্জ করতে হয়, ডাইরেক্ট এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। তবে ডিফল্ট অবস্থায় আপনি ইউএস যে ওয়েব কোডেড রয়েছে এটি বেটার, এবং এটি নর্মাল অবস্থায় সবাই কাজ করে থাকেন। কিবোর্ড শর্টকাট, অসংখ্য পরিমাণ কিবোর্ড শর্টকাট রয়েছে, এগুলো আপনি এখান থেকে দেখে দেখে শিখতে পারেন। আবার কিছু কিছু সময় আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। মেনু কমান্ড, আপনি যে কোনো একটি মেনুর যে কোনো একটি অপশন, যেমন হেল্প ফর F1,
উইন্ডোতে গিয়ে দেখতে পারেন আপনার যে প্যানেলগুলো রয়েছে তার শর্টকাট কিগুলো। যদি কোনো প্যানেল আপনি বেশি ব্যবহার করে থাকেন সেই প্যানেলে সিলেক্ট করে জাস্ট আপনি একটা শর্টকাট তৈরি করে নিতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের শর্টকাটগুলো এখান থেকে দেখে কিন্তু মুখস্থ করে নিতে পারি। তো আমাদের কাজ হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করতে যে যে সুবিধা আমরা এখান থেকে গ্রহণ করতে পারো সবগুলো সুবিধা আমরা এখান থেকে দেখে নিব। কিবোর্ড শর্টকাট এখানে আমাদের ডিফল্ট কিছু প্রিসেট থাকতে পারে, তবে অ্যাডোব ইলাস্ট্রেটর আমাদের ডিফল্ট। আপনি ইচ্ছা করলে অনলাইনে যদি কারো প্রিসেট আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, তবে আমি এখানে ইম্পোর্ট করার মতো কোনো অপশন বা ইম্পোর্ট করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। জাস্ট ডিফল্ট অবস্থায় বেশ ভালো কাজ করা সম্ভব। অ্যাডোব ফটোশপ যারা পারেন তারা অবশ্যই কিবোর্ড শর্টকাট নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। নেক্সটে আসুন আমরা প্রিফারেন্স সেটিং নিয়ে কিছুটা সময় ব্যয় করব। ধন্যবাদ।